দেখুন কিভাবে এইটা দিয়ে কি হবে। আপনারা কেউ যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানেন এটা দিয়ে কি হবে। এটা হলো সম্পূর্ণ টমেটো, ঠিক আছে। এই টমেটোটারে আমরা সসে পরিণত করব। আমরা টমেটো সস বানাবো। কি কি লাগে চলুন দেখাই। টমেটো সস বানাইতে কি কি দেওয়ার লাগে। এটার মধ্যে কি কি দিছো বাবু? টমেটো, মরিচ, রসুন, একটা পেঁয়াজ, তারপরে আর কিছু না দিয়ে সিদ্ধ করে এখন ব্লেন্ড করলাম। দেখছেন, আপনারা শুনছেন তো। টমেটো দিছে, রসুন দিছে, পেঁয়াজ দিছে একটা, পরিমাণ মতন মরিচ, পরিমাণ মতন রসুন আর একটা পেঁয়াজ, এগুলো দিয়ে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে দেন হলো গা, তারপরে কি করবা? ছাকবা। হ্যাঁ, এখন এটারে চালবো। চালে টমেটো পিউরিটাকে আলাদা করে লিকুইডটা আলাদা করব। দেখুন কিভাবে চালনি দিয়ে চালতে হয়। গরম থাকা অবস্থায় কিন্তু এটা পরিপূর্ণভাবে করে ফেলতে হবে, না হলে কিন্তু হবে না। ঠান্ডা হয়ে গেলে এটা আর হবে না। গরম থাকা অবস্থায় এটা আপনাদের প্রসেসিং করতে হবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে ঘরোয়া পরিবেশে যেতে অন্যরাও যেতে বানিয়ে তারপরে খেতে পারে। সম্পূর্ণ রং ছাড়া, কালার ছাড়া, একবারে প্রাকৃতিক জিনিস। এটার মধ্যে কোনো ফরমালিন যুক্ত কিচ্ছু নেই। আমাদের এই ছাদ বাগানের টমেটো। একদিন আপনাদের আমাদের ছাদ বাগানটাও পরিদর্শন করে দেখাবো ইনশাল্লাহ। বেশি বেশি করে শেয়ার দেন, বেশি বেশি করে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমাদের ছাদ বাগানটাও দেখাবো। এভাবে লাড়তেই থাকতে হবে, লাড়তেই থাকতে হবে। লাড়তে 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 দেখবেন আপনার একটা অবশিষ্ট একটা মানে ছাবা ছাবা একটা বের হবে, বিচি বুচি এগুলো থেকে যাবে। প্রায় শেষ সময় এসে পড়েছে, আর একটু বের হবে। কাইচা দিতে বললে ভালো হতো না। দেখুন এবার কিরকম হয়েছে ছাকার পরে। আর অবশিষ্ট যেগুলো এই যে এরকম থাকবে, এরকম থাকবে। গরম তো সেই জন্য একটা বাটির সাহায্য করা হয়েছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। কোনো কালার দেওয়া না, কোনো ফরমালিন না, কোনো কিচ্ছু না, শুধু টমেটো, তাছাড়া আর কোনো কিচ্ছু না। এখন এটাকে কিভাবে রান্না করা হবে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন ধোঁয়া উঠতেছে কীরকম। এরকম অবস্থায় থাকাকালীন কাজগুলো সম্পূর্ণ প্রসেসিংটা করতে হবে। এই যে দেখুন এভাবে ফ্রাই প্যানে করে জাল দিতে থাকতে হবে আর লাগতেই থাকতে হবে, না লাগলে নিচে আবার লেগে যাবে। অবশ্যই ফ্রাই প্যানে লাগে না। দেখুন এভাবে করতে হবে। আরও কিছু প্রসেসিংয়ের কাজ আছে, সেটা আপনাদের দেখাচ্ছি চলুন। যে ঝালের জন্য এই যে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু ঝালটা পছন্দ করি তো। তারপরেও শুকনো মরিচ আস্ত দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ঝালটা আমরা বেশি পছন্দ করি। যে যেরকম ঝাল পছন্দ করেন এরকম স্বাদ মোতাবেক দিয়ে নেবেন।
ঝাল যে যতটুকু পছন্দ করেন আপনারা স্বাদ মোতাবেক ঝালটা দিয়ে নেবেন। এখন দিয়ে দেওয়া হবে স্বাদ মতন বিট লবণ। এই যে দেখুন, একটু কম বেশি করে নিলে হ্যাঁ, একটু পরে আমরা দেখে আবার লাগলে আবার দিব। আপাতত এটার সাথে এটা মিলুক, যাতে ফ্লেভারটার কোনো কমতি না থাকে। চলুন আমরা এখন নেক্সট প্রসেসে চলে যাই। এই যে দেখুন নেক্সট প্রসেসের কাজ। এটা কি ভিনেগার, ভিনেগার মতো নিয়ে ভিনেগার দিতে হবে পরিমাণ মতন, যাতে সসটা অনেক দিন থাকে, সসটা ভালো থাকবে, আপনারা স্টকে রেখে খেতে পারবেন। আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে একটু মানে টমেটোর গ্রেভিটা একটু হয়ে যায় আর কি, মানে একটু ঘন হয়ে আসে, কারণ এমনি জাল দিতে দিতে অনেকক্ষণ লেগে যাবে। এখানে আমি বাড়তি কোনো পানি ইউজ করিনি, ভিনেগারের সাথে জাস্ট খালি এই যে আমাদের কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমরা টমেটো চাটনিতে দিয়ে দিব। এই যে এখন এই যে ভিনেগারটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবে। একটা ফটকাও অপচয় করবো না, অপচয়কারী শয়তানের ভাই। সে ভাই না, সে এখন ক্রমাগত আমরা এটা নাড়তে থাকবো, ঠিক আছে। একটু আঠালো ভাব হয়ে আসলে চিনিটা দিয়ে দিব, তাতে আবার শিরাটা আবার একটু মানে পাতলা হয়ে আসবে, তারপর আবার একটু ঘন করব। কর্নফ্লাওয়ারটা দেওয়াই এটা যেন একটু ঘন হয়ে আসে এর জন্য। আর ভিনেগারটা দেওয়া যেহেতু আমরা অনেক দিন সংগ্রহ করব, এটা প্রায় বছরখানেক থাকবে। নর্মালি আপনি ডিপে এমনি রাখতে পারবেন, বোতলে করে বা আপনার কোনো বয়ামে করে রাখলে, যে কোনোভাবেই রাখলে রাখতে পারবেন। কাঁচের পাত্রে রাখলে আর কি জিনিসটা একটু বেশি ভালো থাকে। এবার দিয়ে দিব আমরা কি, এবার আমরা চিনিটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চিনি ইউজ করছি। আপনারা কম বেশ করে নেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন মিষ্টি দিবেন, যে যতটা একটু ঝাল ঝাল পছন্দ করেন ঝাল দিবেন। এই যে দেখেন আমাদের সস প্রায় রেডি। সসের টেন্ডেন্সিটা দেখেন কিভাবে কেমন কেমন হয়েছে, আর কালারটা দেখছেন মাশাআল্লাহ। আমি এখানে কোনো কিছু ইউজ করিনি, তবে আপনাদের টমেটোটা যদি অথেন্টিক পাকা না হয় বা কাঁচা পাকা মানে এরকম কালার না আনতে পারেন, বিটরুট আছে না, একটু বিটরুট এটার সাথে সেদ্ধ দেওয়ার সময় সেদ্ধ দিয়ে ব্লেন্ড করে দিলে কালারটা আরও চমৎকার আসবে। আমি এটাতে ইউজ করিনি, কারণ এটা পর্যাপ্ত পাকা একটা মানে আগেই টেক্সচার ছিল, যে কারণে আর কালারটা করতে হয় না আমার। আপনারা দোকানের কালার ইউজ না করে বিটরুট ইউজ করবেন, তাহলে দেখবেন আপনারা অনেক সুন্দর একটা কালার পাবেন, অনেক সুন্দর। দেখছেন, এরকম পর্যায়ে আসলে আপনারা নামিয়ে ঠান্ডা করে তারপর বোতলে সংরক্ষণ করতে পারবেন। 1 বছর তো মিনিমাম থাকবে। তাহলে আপনাদের এই বলে বিদায় জানাচ্ছি। আমাদের সস রেডি, আপনাদের জানাই স্বাগতম আর মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।